যেভাবে আসছেন আপনি ওটা তো অনেক কাটছে, ওটা সুন্দর নিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? কেমন আছেন? ভালো আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি গাজী দ্বীন-ই মিল্লাত আওলাদ রসুল মুজাদ্দিদ দ্বীন-ই মিল্লাত খাজায়ে বাঙ্গাল আশিক রসুল হযরত সাল্লামা গাজী শাহ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছোট সাহেব দাদা। আমি বাবাজান সম্পর্কে কিছু বলতে চাই। আব্বাজানের জন্ম মেহল এক শহীদ বংশের সম্ভ্রান্ত পরিবারের ঘরে জন্ম। আমার দাদার নাম ছিল মৌলানা আব্দুল হামিদ মেঘলি রহমতুল্লাহ আলাই। সবাই ওনাকে বুড়ো মুনিসাব করে বলতো। বাবাজানের জন্ম তারিখ হইল 1906 সালে
আর বাবাদানের ওফাত হইল 1969 25শে সেপ্টেম্বর 12ই রজব শোবে সাদেকের সময় বা আব্বাজান আমাদের থেকে লুকিত হয় বেসাল। আল্লামা গাজী ইমাম শেরেবাংলা সাহেব অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। মেখল গ্রাম থেকে 3.5 মাইল হেঁটে আসতো, তখন গাড়ি ঘোড়ার তেমন ব্যবস্থা ছিল না এবং হেঁটে যেত। এভাবে বাবাদান লেখাপড়া করে, পরে বা আব্বাজান ইন্ডিয়াতেও যায়, ওইখানে লেখাপড়া ফার্ক হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় কিছু সংখ্যক সম্প্রদায় বাতিলপন্থী নবী অলি দুশ্মন, তারা সুন্নিয়তকে একেবারে যখন মিসমার করে দিয়েছে, একদম নিবিড় করে দেওয়ার সময়, ঠিক সেই সময় আল্লামা গাজী ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাই গর্জে ওঠে এবং তাদের সাথে জেহাদ ঘোষণা করে, তাদের সাথে বহাজ মোনাজারা করে। এইভাবে আল্লামা গাজী ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আবার সুন্নিয়তকে পুনঃপ্রতিষ্ঠা করে, যার ফলে উনি 1400 শতাব্দীর মুজাদ্দেদ হিসাবে উনি একমাত্র ইসলাম প্রচার করে। বাবাদানের পিছনে কোনো তেমন উলামায়ে কেরাম ছিল না, উনি একজনেই শুধু নবীর এশকে চলেছে সবসময়। ওনার এখানেও লেখা আছে, শুনছি আমরা, মাই তো বিমারে নবী হোক, ওনার কোনো অসুখ ছিল না, শুধু নবীর ওষুধ ছিল। উনি ওনার জীবনে কোনো বাড়িঘর ঘরে নাই। কেউ কেউ জিজ্ঞেস করলে উনি বলতো, আমি তো এসেছি মুসাফির হিসেবে আসছে, দুনিয়া হলে আমার জন্য মুসাফির খান, আমি মুসাফির হিসেবে চলে যাব, আমার বাড়ি গাড়ি ওগুলোর দরকার নাই। ঠিক এক মুরিদান আব্বাজানের বলেছিল যে হুজুর আমি বিল্ডিংয়ে থাকি, তার নাম হলো আব্দুল ওদুদ চৌধুরী, যে জামিয়া উদুদিয়া মাদ্রাসা, জামিয়া আজিজিয়া উদুদিয়া মাদ্রাসা করেছিল। জামিয়া উদুদিয়া মাদ্রাসা করার পিছনে আব্বাজানের হাত, কেননা উনি বলছিল আব্বাজানকে একটা বিল্ডিং করে দেওয়ার জন্য। বলতেন না, আমি তো মুসাফির, আমার বিল্ডিংয়ের প্রয়োজন নাই, তুমি একটা মাদ্রাসা করো বাতিল ফজিদের মোকাবেলায়। ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসা করে গেছে এবং সুন্নিয়ত প্রতিষ্ঠা করে গেছে। বর্তমান যদি উনি সুন্নিয়ত প্রতিষ্ঠা না করতো, বর্তমানে সুন্নি নামের কেউ থাকতো না। আর বিশেষ করে এই বাংলাদেশে, আমাদের বাংলাদেশের যে কিছু উলামায়ে কেরাম মজলকে আলা হযরত বলে, যদি মজলকে আলা হযরত বলা হয় তাহলে ওনারা খতম পরে ওয়াইজ নসিহত করে টাকা নিতে পারবে না, কেননা আলা হযরতের ফতোয়া এটা হারাম। আল্লামা গাজী ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ বলছে ওইটা ওই দেশের জন্য, উনি 20 বছর ছেলে ছিল, ওইটা দেশে, এই দেশের মর্যাদা দামি, এই দেশের জন্য কি টাকা নেওয়াটা জায়েজ। যাক, এভাবে উনি সারা জিন্দিগি ওয়াহাবির বাতিলদের সাথে যুদ্ধজাহাদ করে গেছে এবং ভাড়াঘর থেকে উনি এন্তেকাল করেছে। নিজস্ব কিছুই ছিল না। ওনার গত ভাইলে, ওনার ছিলে আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে, আমার বউ বাচ্চাদের জন্য আল্লাহ রসুল জামিন থাকবে, আপনারা ওনাদের সম্বন্ধে চিন্তা করার কোনো দরকার নাই। এবং আল্লামা গাজী ইমাম শেরেবাংলা রহমতুল্লাহের সাথে মোকাবেলা বহস করে কেউ পর্যন্ত পারে নাই। আমি ছোটোবেলায় শুনেছি প্যাটেন শাহ রহমতুল্লাহ কাছে যাচ্ছে লেখাপড়া করা অবস্থায়, ছোটো ছেলে অবস্থায়। প্যাটেন শাহ রহমতুল্লাহ ফটিয়ার উনি আল্লাহর ওলি ছিলেন। তখন উনি ওনার মুরিদান বক্তব্যে বলতেছে, শহরের একজন বড় আলেম আসতেছে। তখন আব্বাজান তো ছোটো ছেলে, তোমরা কী করে আমার জন্য কাপড় নিয়ে আসো। কিন্তু উনি কোনো কাপড় পরিধান করতো না, উলঙ্গ থাকতো। শহরের একজন বড় আলেম আসছে যে তোমরা আমার জন্য কাপড় নিয়ে আসো। কাপড় পরছে, আব্বাজান গেল, জিজ্ঞেস করে কী জন্য আসছো। আব্বাজান সালাম দিল, বললে আপনার কাছে দোয়ার জন্য আসছি। উনি মুরিদান বক্তব্য বলতেছে, একটা নারিকেল আনো, এটা ভাঙো। নারিকেল ভাঙার পরে এক কামড় উনি খেয়ে বলে যে এটা খেয়ে ফেলো, পৃথিবীর বুকে তোমার সাথে আর কেউ পারবে না, পারেও নাই। ওইটার একটু বলে একটা ওই আমাদের মরার পরে যে কাফন পরি, কাফনের কাপড় নিয়ে আসো। কাফনের কাপড় পরে উনি এদিক এদিক 3টে গড় দিল, বললো দেখি তোমার 3টা মতের ফাড়া ছিল, ওগুলো আমি কেটে দিয়েছি। এবং ওনার এলাম, এটা তো বললে গাইব এলামের মতো, ওনার কোনো
অনেক মোনাদারে বলতেছে অমুক কিতাবের এত পৃষ্ঠা এত লাইনে তোমরা দেখো এইটা আছে কিনা। এই ধরুন হাজার হাজার ঘটনা, অনেক কেরামতি মোজাজা যেটা মাঠে ময়দানে দেখতেছেন, শুনছেন। আমরা তো তখন ছোটো ছিলাম। এবং গাজী দিলমের যে এশক মহাব্বত নবীর প্রতি ছিল ওইটা বলার মতো না। আল্লামা গাজী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ যখন হজে যাচ্ছে, হজ করার জন্য, তখন তার প্লেন বিমান ছিল না, পানি জাহাজে করে যাইতে হইতো, অনেক সময় প্রয়োজন ছিল। উনি যখন হজ করার জন্য যাচ্ছে তখন এখানকার ওহাবিরা, বর্মাদাসা আরও যারা আছে ওহাবিরা সব মিলে এখান থেকে একটা চিঠি লিখে পাঠালো। কারণ এদের সাথে ওহাবিদের সাথে ওইখানকার সাথে সবসময় লিঙ্ক ছিল, আছে, থাকবে। চিঠি লিখে বলতে বাংলাদেশের থেকে একটা ফসাতি আলম যাচ্ছে, মুসলমানকে কাফের বলে। চিঠি পৌঁছাই দিল যেন আব্বাদান ওইখানে নামার সাথে সাথে ওইখানকার সরকারে শ্রোতা বলে পুলিশকারকে গাড়ি আসলো, ওনাকে সসম্মানে ওইখানে নিয়ে গেল। তখনকার আমলে এই যে ফতোয়ার জন্য বা মানুষ যে কতল করত, এর জন্য একটা গ্র্যান্ড মুফতি ছিল, বড় আলেম ছিল, ওনার ফতোয়ার প্রয়োজন, ফতোয়া দিত কতল করার জন্য। নেওয়ার পরে আব্বাজানকে প্রশ্ন করব, বলে আপনি মুসলমানকে কাফের বলেন? উনি বলে হ্যাঁ, আমি মুসলমানকে কাফের বলি। কেন বলি, কাকে বলি, কী জন্য বলি? আমি আসছি হজ করার জন্য, বহাজ করার জন্য। হ্যাঁ, আমি এটা জবাব দিতে হইলে আমার অমুক 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 কিতাব লাগবে। কতগুলো কিতাব আমার নাম বললো আব্বাজান। বাদশাহী খাসখারবার সৌদিয়ার, হ্যাঁ, সাথে সাথে মিশর থেকে ওই কিতাবগুলো সংগ্রহ করবো। এরা আনার পরে আব্বাজানের সাথে শুনছি প্রায় 3.5 ঘন্টা এ নিয়ে বহাজ হইল। এবং প্রত্যেকটা কিতাবের হলা দিয়ে অমুক কিতাবে এত বৃষ্টি, অমুকে নবীর সামনে এই বেয়াদবি করেছে, অমুকে ওই বেয়াদবি করেছে, এইভাবে বলতে বলতে হলা দিয়ে দিয়ে 3.5 ঘন্টা পরে গ্যারেন্টি উঠে আব্বাজানকে জড়িয়ে ধরল। কারণ ওনাকে দেখতে তো লাগছে যে একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা টুপি মাথায়, মানে আবহাওয়া এত বড় শরীর না, মানে উনি কি জড়াইতে বলে যে আমি মনে করতাম পৃথিবীতে আমার চাইতে আর কোনো বড় আলেম নাই, আপনার সামনে আমি কিছু না। তো ওই দেশের সরকার, সৌদি সরকারে বলল যে আমি আপনাকে কী সম্মান করতে পারি, কিছু সার্টিফিকেট লিখে দিয়েছিল এবং একটা পাগড়ি, ওনাকে সম্মান করে একটা পাগড়ি দিয়েছিল, যে এই পাগড়িটা এখন আমাদের এখানে সংরক্ষিত আছে এবং আমাদের দিওয়ান কিতাবও ছবি আছে পাগড়িটার। কেউ কেউ দেখছে, কেউ কেউ দেখে নাই। এই এবং ইমাম সাহেব আল্লাহ রহমতুল্লাহ সাহেব আল্লাহ উপাধিটাও পাইল। উনি বাংলার শের, তখন তো বাংলাদেশ হয় নাই, পাকিস্তান, ওনাকে তখন উপাধিটা হলো বাংলার শেরে বাংলা। যাক, এই ধরনের তো আরও অনেক কিছু, আরও অনেক ঘটনা, যেমন আব্বাজানে বলতো তখন জীবিত আছে, যদি কারো পরীক্ষা পাস হওয়ার জন্য মিসকিন শাহ রহমতুল্লাহ মাজারে যাবেন এবং দৌলতের প্রয়োজন গরিবের মাজারে যাবেন, কেসিজিতের জন্য সরকুতুর শাহ মাজারে যাবেন এবং অসুখের জন্য মুসলিমের মতো মাজারে যাবেন এবং বেলায়েতের প্রয়োজন হলে গৌসে মাইজ ভান্ডারের কাছে যাবেন। এবং উনি আরও বলেছেন, শুনেছি, গৌসে মাইজ ভান্ডার দরবার শরীফ সম্বন্ধে আপনারা কোনো আলোচনা সমালোচনা করবেন না। উপমানে দিয়েছে এই যে সাগরে মানুষ মারা, কুত্তো মারা, গরু ছাগল মারা যায়, সাগরের পানি নাফাক না, আপনার পানি খাইতেও পারবেন, উজু কালামও করতে পারবেন, যদি সাগর। কিন্তু পুকুরে যদি কিছু মরে গেলে পানি উঠে ফেলে দিতে পারবেন, পানি আবার ডুবাইতে হবে, কেননা ওইটা পাক করতে হবে। তো মাইজ ভান্ডার দরবাসের মতো কিছু বলবেন, ওইটা সাগর সব কিছু যাবে। এবং আল্লামা গাজী বেশার মধ্যে বর্মা গিয়েছিল সফরে, ওইখানে হজরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি সাহেব রহমতুল্লাহ পীরে কামেল, ওনার সাথে ওনার দেখা হয়, পরিচয় হয়। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে আব্বাজান এদেশে দাওয়াত করে এবং উনি একসময় বাংলাদেশে আসে, তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান আমল ছিল। আসার পরে বাবাদানের সাথে বিভিন্ন মাহফিলে ওনার সাথে নিয়ে যায় এবং বাবাদানে বলেছে যে আপনারা আমার পিড়িগুড়ি করার সময় নাই, ফিরমুরজি করার সময় নাই,
হক্কানি রব্বানি আলেম আপনারা ওনার হাতে বাইত করুন। এই আপনার ওনার হাতে বাইত হতে শুরু করলো এবং পরবর্তীতে আব্বাজানে বললো যে আপনি পীর মুরিদি করে এখান থেকে চলে গেলে হয়তো দেশের মানুষ আপনাকে ভুলে যাবে, তারপরে কী করতে পারি বলে আপনি একটা মাদ্রাসা স্থাপন করেন। তখন এই যেই জায়গায় এখন 1600 জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা হয়েছে, ওই জায়গাটার নাম ছিল নাজিরপাড়া। জায়গার জন্য ওনার মুরিদান খলিফারা নুনবত সদাগর তারা ওনার খলিফা জায়গা চেয়েছে, ওনারা জায়গা দেয় নাই। তখন পরবর্তীতে আব্বাজান ওনাদের সবাইকে ডাকাইল, কারণ সবাই ওনার ভক্ত ছিল, সব মুরিদান ছিল না, আশেক ছিল। ডাকার পরে বলে দেখো এখানে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসা তোমরা যারা গরিব হাতে কাজ করতে পারবে, পরবর্তীতে তোমাদের ছেলেবেলারা এখানে লেখাপড়া কি করে এলম হাসিল করবে, এখান থেকে বড় বড় ওলমা আল্লামা ওলমা এখানে বের হবে। ঠিক আজকে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে সুন্নিয়তের কাজ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। বড় বড় এখান থেকে আলেম ওলমা কেন বাড়িচ্ছে, কিয়ামত পর্যন্ত এভাবে বাড়িতে থাকবে। যশোরের জুলুস কিয়ামতের মতো হচ্ছে। আজকে সুন্নিয়তের কাজ চলছে জামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এবং গাজী দিনীমেতের মাদ্রাসা থেকে, আটাদারি দরবার থেকে। তো আমি যদি আরও কিছু বলতে চাই, বলার কোনো শেষ নেই ওনার সম্বন্ধে বলার কোনো শেষ নেই, কিন্তু সময় সাপেক্ষে আমি মুষ্টিমেয় কয়েকটা কথা বললাম। উনি চাইতো তাহলে এখানে আর কেউ কোনো মুরিদান পাইতো না, সব ওনার মুরিদে হয়ে যেত, কোনো পীরে মুরিদ করার জন্য মানুষ পাইতো না। উনি এটা করে নাই, মনে দেন আমি আসছি জেহাদ করতে, ওহাবিদের সাথে পাদ্রীফন্দিদের সাথে আমি যুদ্ধ জেহাদ করতে আসছি, বহাজ করতে আসছি, আমি ফিরগিরি করতে আসিনি। এবং আবুল আলা মওদুদি, ওহাবিদের বড় গুরু, আপনার নাম শুনছেন, আবুল আলা মওদুদি লালদিঘির ময়দানে আসছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিভিন্ন লোকদের সামনে গোস্তাই করতে হচ্ছে, তখন উনি ওনাদের ইয়েতে গিয়া এই আবুল আলা মওদুদিকে প্রশ্ন করলো, প্রশ্ন জবাব দিতে না পারে। যে প্রশ্ন করছে উনি প্রশ্ন জবাব দিতে পারে, বলে দেয় মা ইনকা জবাব ডাকা জাকার দঙ্গা, আমি ঢাকা গিয়ে এটা জবাব দিব। কেউ তোমার আলাম ঢাকা মে হ্যাঁ, সাথে সাথে উনি প্রস্তাব করে দিল এবং এখান থেকে বিতরণ হয়ে চলে গেল। এমন কোনো বাতিল প্রতিযোগিতা, এমন কোনো শক্তি ছিল ওনার সামনে দাঁড়াইয়া কি বহাস করবে। একমাত্র আল্লামা গাজী বেশার মধ্যে আজকে সুন্নিয়তকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এবং আপনারা যারা, আমরা যারা সুন্নি আছি, সুন্নিরা কখনো পীরভিত্তিক হইতে পারে না, সুন্নি হইতে হবে আকিদা ভিত্তিক। সুতরাং সুন্নি আমরা সব একই প্ল্যাটফর্মে আসে যেন একসাথে থাকতে পারি, যার যার পীর তার জন্য, কিন্তু সুন্নি আকিদা ভিত্তিক এবং সুন্নি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। এই হলো আমার সকল সুন্নি মুসলমানদের কাছে আমার অনুরোধ। খন্দকের বুকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়া ওরা পলিটিক্স করে দাওয়াত দিয়ে নিয়ে গেল। যখন ইমাম শেরে রহমতুল্লাহ নবীকে সালাম দিচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা, ঠিক ওই মুহূর্তে এই বাতিলপন্থী ওহাবেরা ওনাকে হামলা করলো, লাঠি রড দিয়ে মারে ওনাকে একদম কি শেষ করে দিল। ওনাকে আমরা এই জন্য শহীদ এবং গাজী বলি, কেন ওনার রুল ছিল না। মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেল, বলে যে ওনার কোনো ইয়া নাই। সেই সময় স্পিকার ছিল ফজল কাদের চৌধুরী, ওনার ডাকে সব ডাক্তার এক জায়গায় করছে, বলে যে হুজুরকে তোমরা পারবে কিনা বলো, নাহলে আমি কি বাইরে পাঠিয়ে দিব। বলে হুজুর আপনি একটু ধৈর্য ধরেন। এরপরে 8 ঘন্টা পরে আল্লামা গাজী বেশার মতো রুহ ফেরত আসলো এবং সুন্নি জনতা জিজ্ঞেস করলো, হুজুর আপনি একটু অনুমতি দেন, ওহাবি বংশ আমরা রাখবো না। উনি ইশারা করে মানা করলো, না আমি এটা দিছে আল্লাহ পাকের উপরে গিয়ে নেব। যাক, পরবর্তী উনি পালা হওয়ার পরে এক সময় বয়ানের বলতেছে যে আমার রুহ তো ছিল না, আমার রুহ ফেরত নেওয়ার পিছনে মা ফাতেমা তো জোহরার অবদান। উনি বলতেছে আমার বাচ্চার এখন অনেক ডিউটি বাকি আছে, ওনার রুহ ফেরত দিতে হবে। আমার বাচ্চা যদি অনেক কাজ বাকি আছে, অনেক ডিউটি বাকি আছে,
ওনার রুম আফাত আমাদের জোনার আবার কি ফেরত দিল। এরপরে আব্বাজান 63 বছর হায়াতে এন্তেকাল করলো। পরবর্তীতে এই হাটা থেকে দরবার শরীফ এখানে ওঠে আমরা সাহিত্য করলাম। এর পরবর্তীতে এখানে ওরস হচ্ছে, মানুষজন আসতেছে এসকল নবীর দরবারে। এই কিছুদিন আগে লকডাউনের সময় আগে যে জরাজীর্ণ হয়েছিল মাদার শরীফটা, এই লকডাউনের সময় আল্লাহ পাক রহমতে যেই সময় মানুষের টাকা পয়সার খুব অভাব অনার ঘর থেকে বাড়িতে পারছে না, ঠিক সেই সময় ওনার কাজটা শুরু হইলো। এর 10-11 মাসের মধ্যে ওনার কাজটা কি সম্পূর্ণ হলো। এক পর্যায়ে বলতে গেলে গাইবী মদত। যাক, আমরা এখানে দিন পাইছিলাম এবং আমার আরও 2 মায়ের আরও 3 জন ছিল, 2 জন ছিল খাজিরডিতে, আব্দুল হক নৌলক ওনারা ইন্তেকাল করেছে। আর আমাদের পাশে ছিল মৌলানা মোজার আলম, উনি ইন্তেকাল করেছে। আমার মেজো ভাই সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, উনি ইন্তেকাল করেছে। এখন আমাদের বড় মিয়া হুজুর সৈয়দ মোহাম্মদ আমিনুল আল কাজী, আমি শাহজাদ আল হাজ সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদির, আমরা জীবিত আছি দুবেই। এবং এই দরবারের প্রত্যেকটা কাজে আমি গুণাগার নালায়কের তত্ত্বাবধানে চলতেছে মোটামুটি। যে আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন হয় আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, সবার কাছে দোয়া প্রার্থনা করে। এবং আরও সিকিউরিটি সব রহমতুল্লাহ সম্বন্ধে যেগুলো বললাম, উনি এই মাদ্রাসাটা স্থাপন করলো যেখানে আজকে সুন্নিয়তের কাজ চলতেছে, অহরহ আলেমন বের হচ্ছে। হ্যাঁ, উনি শেষ অবস্থায় যাওয়ার সময় সিকিউরিটি সব রহমতুল্লাহ বলে গেল, मैंने ये मदरसा शेर बंगाल के लिए बनाया हूँ, आप लोग उनका इत्तबा करना, उनका कदम बकदम चलना, क्योंकि वो ख़ास आशिक़ रसूल है। मुझे देखना हो तो ये मदरसा को देखो। शेर बांग्ला साहेब ने सुन्नियत की मरकज़ बनाया, मैंने रंग लगा रहा। उन्हीं शेष अवस्थाয় এই কথাগুলো বলে গেছে। এবং আল্লামা গাজী ইমাম সাহেব রহমাতুল্লাহ দিওয়ান আজকে দেওয়া আছে, উনিও ওনার সম্বন্ধে যে তারিফ করলো, মরহাবা হাসান মরহাবা হাসান মরহাবা হাসান মরহাবা আজ বরায়ে, এই দিওয়ানা দিকে আজ বরায়ে সৈয়দ আহমদ সিরকুটি ফখরেমা ওনার সম্বন্ধে তারিফ করে গেছে। ওনার সম্বন্ধে এই দিওয়ান আজিজ কিতাবে লিখে গেছে। আপনারা এই দিওয়ান আজিজ কিতাবে সিরকুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে পাবেন। এবং এই দিওয়ান আজিজ কিতাবে যতগুলো অলি আছে দেশে এবং ইন্ডিয়াতে, যতগুলো অলি আছে, অলির সম্মান সম্বন্ধে এই দিওয়ান আজিজ কিতাবে সব উনি লিখে গেছেন ওই থাকা অবস্থায়। পরবর্তী যারা আসছে এদের কথা বলতে পারবো না। উনি থাকা অবস্থায় যেগুলো আল্লাহর অলি ছিল, মাদার কার মাদার কোন জায়গায়, সব এই দিওয়ান আজিজ কিতাবে লিখে গিয়েছেন। এবং এটা ফার্সিতে ছিল, ফার্সি তো বর্তমানে মাদ্রাসায় নাই, উঠে গেছে। আমি গুণাগার এই ফার্সিকে আমাদের বান্নি জামা এম এ মন্নান সাহেবের হাতে এটা অনুবাদ করাইয়া এবং বাংলা এবং ফার্সি দুটোটা অনুবাদ করাইছি। সুতরাং আপনারা এই কিতাবে সব কিছু সব অলিদের সম্মান সম্বন্ধে পাবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।